আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আসলে আমি নিজে ভিডিও করছিলাম, অবশ্য পুরোটা দেখাতে পারছিলাম না। হ্যাঁ, তো দেখেন আমাদের বাসার পাশে, আমার রুমের পাশে দিয়ে, এটা আমার রুম। হ্যাঁ, এই রুমে আমি থাকি। হ্যাঁ, এটা আমার অবশ্যই বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিং উপরে 2 তলা এখনও দেওয়া হয়নি, দেওয়াতে হবে, সব হয়ে গেছে। তো আসলে আমার বিল্ডিংয়ের পাশে আর কি শাকসবজি লাগানো হয়েছে, যেহেতু আমরা বাইরের ক্ষেতের জিনিস কোনো কিছুই খাই না। দেখেন, এটা কিন্তু ধনিয়া গাছে কিন্তু অনেক ফুল ফুটে গেছে। দেখেন, ফুল ফুটে গেছে, বড় হয়ে গেছে। তো ধনিয়া হলে অবশ্যই আমরা খেতে পারবো। তো ভাবলাম ধনিয়াগুলো বড় হোক, ঠিক আছে। হ্যাঁ, আর এই দেখেন সূর্যমুখী গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই সৌন্দর্য দেখার জন্য, যেহেতু আমি একটু ভিডিও বানাই, তো সেই জন্য ধনিয়া গাছ লাগানো হয়েছে, সূর্যমুখী গাছ লাগানো হয়েছে। তো সূর্যমুখী ফুল কিন্তু এই দেখেন অলরেডি ফুটে গেছে, আর এখানে অনেক সূর্যমুখী গাছ আছে। সবাই উপরে অবশ্যই কলি হয়েছে, এই ধরনের কলি হয়েছে দেখেন। হ্যাঁ, সবার উপরে কিন্তু এমন কলি হয়েছে। তো সবাই কিন্তু দেখবেন, এটা অবশ্যই ফুটবে, এখনও পুরোটা ফুটে নাই। হ্যাঁ, আরও অনেকগুলো ফুটছে, দেখছেন, এই যে অনেকগুলো ফুটছে। অবশ্যই আমি ভিডিও দিয়েছি, আপনারা সবাই দেখবেন এটা। এই যে সবগুলো ফুটে আছে। তারপর আছে সবুজ শাকসবজি। হ্যাঁ, আমরা সবুজ শাকসবজি লাগাইছি, লাল শাক লাগাইছি। হ্যাঁ, আরও অনেক কিছু লাগাইছি, পালং শাক লাগিয়েছি, ডাঁটা শাক লাগিয়েছি। এই যে পালং শাক গাছে আসলে ফল হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না। এগুলো কিন্তু সবুজ শাকসবজি। দেখছেন সূর্যমুখীর গাছ, ফুলগুলো দেখবেন কিন্তু কী সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এবং আমরা তরমুজ গাছও লাগাইছি, বাসায় তরমুজ হবে, তরমুজের ফুল ফুটেছে, বুঝছেন। হ্যাঁ, তরমুজের দেখেন, তরমুজের কিন্তু ফুল ফুটেছে। তরমুজের ফুল, এই যে তরমুজের ফুল ফুটেছে। এখানে ডাঁটা শাক আছে। হ্যাঁ, এবং পালং শাকও কিন্তু আছে, দেখছেন, এই যে পালং শাকের গাছে অবশ্যই। মানে এই যে পালং শাকে বিচি হয়ে গেছে, পালং শাক আসলে খাওয়া হয় না, এতটা শাকসবজি কীভাবে খাবো। তো পালং শাকে বিচি হয়ে গেছে, থাক, সমস্যা নাই। তারপরে আমার বাসার পাশে, এই যে আমার বাসা, আমার কিন্তু এটা বাসা বিল্ডিং। হ্যাঁ, আমার বাসার পাশে বেড়া দিয়ে সে তৈরি করা হয়েছে, ঘিরে সবুজ শাকসবজি লাগানো হয়েছে। আমরা ফরমালিন বাইরের কীটনাশক খাবার খাই না। হ্যাঁ, আমরা বাঁধাকপিও লাগাইছি, বাঁধাকপিতে অনেক বাঁধাকপি ধরেছে, কিন্তু আসলে খাওয়া হয় না। তো দেখাই আপনাদেরকে, অবশ্যই দেখবেন। বাঁধাকপি আছে, অনেকগুলো বাঁধাকপি হয়েছে, দেখেন সব নষ্ট হয়ে যাচ্ছে, আসলে খাওয়া হয় না। তো দেখছেন অনেকগুলো বাঁধাকপি হবে। হ্যাঁ, এই যে বাঁধাকপি দেখেন, এই যে বাঁধাকপি। হ্যাঁ, এই যে বাঁধাকপি, সব আসলে সব গাছপালাগুলো দেখাচ্ছি। এবং পালং শাক গাছে অবশ্যই বিচি হয়ে গেছে, দেখছেন, বিচি হয়ে গেছে। তার ভিতরে আছে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা। আমরা ইফতারের সময় অবশ্যই আমাদের নিজের গাছ থেকে ধনিয়া নিয়ে অবশ্যই আমরা ছিঁড়ে খাই। হ্যাঁ, এর মধ্যে আবার টমেটো গাছ আছে, কিন্তু অনেক টমেটো গাছ আছে, দেখাবো। হ্যাঁ, এই দেখেন টমেটো গাছ, অবশ্যই আমি টমেটো ছিঁড়ছিলাম, তো এখন ছিঁড়বো না, কারণ এই কাঁচা টমেটো লাগবে না। এগুলো কাঁচা, পাকাগুলো অবশ্যই নেওয়া হয়েছে। এই দেখেন সব টমেটো গাছ, নিচ্ছেন, গাছে কিন্তু টমেটো ভরে গেছে, কারণ টমেটোয় ভর্তি, আমরা এত খেতে পারি না। হ্যাঁ, অনেক গাছে। আর বাসায় যদি এসব আপনারা লাগাই খান, হ্যাঁ, অবশ্যই বাজার থেকে ভালো জিনিস খেতে পারবেন। তো সবাই বাসায় লাগাই খাবেন। আমরা কিন্তু সব কিছু লাগাই খাই, আমরা বাইরের খাবার খাই না। তারপরে দেখেন, এই যে বেগুন গাছ, আসলে বেগুন গাছে স্প্রে করতে হয়, তো অনেক বেগুন ধরছিল। হ্যাঁ, এখন কয়েকদিন স্প্রে করা হয়নি, তাই বেগুন নাই আর কি। বেগুন উঠাই নিয়েছি, যেহেতু রোজা তো। এবং পাশে আছে আখ গাছ, দেখেন, আখের ঝোপঝাড় দেখছে, এগুলো কিন্তু পুরোটাই আখ। হ্যাঁ, আর এই আখগুলো অবশ্যই আমরা খাবো আমাদের বাসার জন্য। এই আমার বিল্ডিং, এই যে আমার বাড়ি, দেখছেন, এই বাড়িটা আমার, এই যে বাড়িটা আমার। তো সবাই দেখেন, উপরে 2 তলা পুরো উপরটা হয়ে গেছে অলরেডি আসলে। আর আখ বাগানটা দেখাবো আপনাদেরকে, এই যে আখ বাগান, এই যে আখ বাগান। আর আমাদের পাশে এসব আমাদের নিজেদের, এই যে আখের ঝোপঝাড়। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন। সবাই কমেন্ট লিখবেন কিন্তু কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু হাঁটছি এবং কথা বলছি, ভিতরে কিন্তু অনেক এই যে আগাছা শাকসবজি আছে না, এগুলো আছে, তো আমরা উঠাই, মাঝে মধ্যে খাই। তো সবাই দেখেন কেমন হলো আমার গাছগুলো, অবশ্যই বলবেন কমেন্টে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমার ক্ষেতের বাগানটা আরেকটু দেখাইনি ঘোরায়ে। হ্যাঁ, আমার বাসার পাশে, এই যে আমার বাড়ি, বুঝেছেন, এটা আমার বাসা। অবশ্যই সিঁড়িটা সামনে দেওয়া হয়নি, কারণ আছে সামনে সকাল হবে, তো কীভাবে হবে, ভাইয়া বাসায় নাই, যেহেতু ভাইয়া ইতালিতে থাকে, তো ইতালি থেকে এসে উনি সামনে সকালগুলো দিবে, তারপর সেইটা কমপ্লিট করব, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।